মিলনপল্লীতে মুখার্জি বাড়িতে অনন্ত মুখার্জি ও তার স্ত্রী পারমিতা মুখার্জি থাকত। তাদের দুটি মেয়ে সন্তান ছিল, একজনের নাম ছিল রিমি আর অন্যজনের নাম ছিল সিমি। অনন্ত মুখার্জি কর্মসূত্রে বাইরে থাকতেন। তার দুই মেয়েকে নিয়ে তার স্ত্রী মিলনপল্লীতে থাকত। রিমি আর সিমির মধ্যে কোনো দিনই কোনো বনিবনা হতো না। তাদের দুই বোনের মধ্যে ঝগড়া, অশান্তি, ঝামেলা, চুলোচুলি যেন সারা দিন লেগে থাকতো। এ যেন তাদের নিত্যদিনের কাহিনী। কিরে দিদি, তোর ব্যাপারটা কিরে? তোর সাহস তো কিছু কম না। এই তো কদিন আগে আমি জামাটা কিনেছি, আমি তো গায়েই ঠেকালাম না। তুই পরলি কি করে রে? খোল আমার জামা, খোল। না আনতে পরবি না তুই এভাবে। বারে, তোর জামা পরেছি তো কি হয়েছে? ওরম করিস কেন? টিউশন থেকে এসে ফেরত দিয়ে দেবো, খুলে দেবো তোর জামা। তুই আমার জামাটা পরার আগে একবার জিজ্ঞেস তো করবি নাকি? আমার জামাটা তো বড় হয়ে যাবে তুই পরলে, বুঝিস না নাকি? সত্যি তোকে বলে বোঝানো যায় না। বারে, অনুমতি নেওয়ার কি আছে? তুইও না আমার জামা পরিস। কই, আমি তো তোকে কিছু বলি না? তখন আমি তোকে বারণ করি না? বক বক করিস না, চুপ করে থাক। আমি তোর জামা পরতেই পারি, বুঝলি? তোর জামাগুলো এমনিতেই একটু বড়, কারণ তোর সাইজের জামাগুলো বড়ই লাগে, আর সেগুলো আমি পরলে আর আলাদা করে বড় হবে না, বুঝলি? তাই তুই আমার জামা পরবি না, কিন্তু আমি তোর জামা পরতেই পারি। দেখ সিমি, তুই যদি আমার জামা পরিস তো আমিও তোর জামা পরবো। বেশি পাকামো করবি না, বুঝলি? তবে রে, দাঁড়া মা, দেখো সিমি ছোট হওয়ার পরও আমার গায়ে হাত তুলছে, আমাকে মারছে। এই সিমি, তুই কেন মারছিস রে? ও তোর বড় দিদি, মনে থাকে না নাকি? মা দেখো না, দিদি আমার জামাটা পরে নিয়েছে। ওটা আমার নতুন জামা, এই তো কদিন আগে কিনলাম, আমি তো পরিনি। বলো। পড়েছে তো কি হয়েছে, জামাই তো পড়েছে, টিউশন থেকে এসেই না খুলে দেবে। যা তো চিৎকার করিস না, পাগল বানাস না আমাকে। না না মা, দিদি আমার সব জিনিস ধরে টানাটানি করে, সব কিছুই আগে আগে নিয়ে নেয়। আমার এটা নতুন জামা, আমি তো পরিনি। বলো না, তুমি দিতে বলো। একটু না হয় পড়েছে, পড়ুক। টিউশন থেকে এলে আমি কেচে ধুয়ে আয়রন করে তোর জামা আবার তোর হাতে তুলে দেবো, ঠিক আছে? এখন আর কোনো রকম ঝামেলা করবি না, চুপ কর। মা, দিদি আর আমি তো একই টিচারের কাছে পড়ি নাকি? আমরা দুজনে তো আগের ব্যাচ আর পরের ব্যাচে পড়ি। ওদের ব্যাচ ছুটি হলে আমাদেরকে পড়ায়। ওর গায়ে যখন সবাই জামাটা দেখে নেবে, আমি কোনো দিন পরে যাব, তখন আমার গায়ে দেখে আমার বন্ধু বান্ধবরা সবাই হাসাহাসি করবে। সেটাই ও চায় নাকি? তাই জন্যই তো পড়েছে। খুলে দিতে বলো। দেখ সিমি, তোর সাথে গেলে রাস্তায় শুধু তুই ক্যাচাল করিস, তাই আজ থেকে আমি একাই যাব, আর তুইও চেষ্টা করবি নিজে নিজে একাই যাওয়ার। আসবি না আমার সাথে, ভাগেন থেকে। আয় রিমি, আর ঝামেলা না, যা টিউশন যা, যা বলছি। ঠিক আছে মা, আসছি। এই সিমি, যা তো আমার জন্য একটু জল নিয়ে আয় তো। দেখ দিদি, আমি তোকে এখন জল দিতে পারবো না, আমি পড়ছি। তুই যদি জল খেতেই চাস নিজে গিয়ে খা, আমাকে ডিস্টার্ব করিস না। ভারতের ভূপ্রকৃতি বলতে বোঝায় উত্তরে হিমালয় আর দক্ষিণে বঙ্গোপসাগর। তাহলে আমরা কি জানলাম না? ভারতের ভূপ্রকৃতি বলতে আমরা বুঝি ভারতের উত্তরে রয়েছে হিমালয় পর্বত আর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। ওহ, বড় বোনের কথাকে এইভাবে অগ্রাহ্য করছিস তো? দাঁড়া, পড়া পড়া ভাব দেখাচ্ছিস না? দেখাচ্ছি তোকে মজা। এই সিমি, তোর ওই পাশে আমার মোবাইলটা আছে, দে তো দেখি। কোথায় রে দিদি? এই পাশে? হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। মা, ও মা, দেখো সিমি পড়া বাদ দিয়ে মোবাইল দেখছে। কিরে সিমি, তোর লজ্জা নেই না? সামনে না তোর পরীক্ষা, আর তুই পড়া বাদ দিয়ে মোবাইল নিয়ে বসে পড়েছিস? না মা, আমি মোবাইল দেখিনি, এটা দিদির মোবাইল, ও চাইছিল তাই। তুই যদি মোবাইলটা নাই দেখবি, তাহলে তুই হাতে নিয়ে বসে আছিস কেন? রেখে দিয়ে পড়াটা কর। কিরে রিমি, তুই না বড় দিদি, তোর সামনে তোর ছোট বোন মোবাইল নিয়ে নাড়াচাড়া করছে, মোবাইল দেখছে, তুই কিছুই বলছিস না। কি করছিস তোর অর্জুন? দেখো মা, আমার সামনে নিজেরই পরীক্ষা আছে, আর আমি নিজের পড়াটা নিয়ে খুব সিরিয়াস। আমি অন্যকে কি করছে সেটা দেখার আমার সময় নেই। দেখ সিমি, দেখ, দিদিকে দেখে কিছু শেখ। ও কত সুন্দর নিজের পড়াটা নিয়ে ব্যস্ত। তুইও মনোযোগ দিয়ে একটু পড়াশোনাটা কর, তোরই কাজে লাগবে। মা, দিদি মিথ্যে কথা বলছে, আসলে ও না, আমি পড়ছি। বাহ, এসে দেখছি তোর হাতে মোবাইল আর তোর দিদির সামনে বই, আর বলার সময় বলছিস কিনা দিদি পড়ছে না, তুই পড়ছিস। বাবা বাবা, মনটা চাইছে এক থাপ্পড় লাগিয়ে দিই। কিরে সিমি, কেমন দিলাম বল? এর চাইতে অনেক কম সময়ে তুই আমাকে জলটা এনে দিতে পারতিস, এরপরে আমার পেছনে আর লাগবি। তুই কিন্তু আমার সাথে খুব বাজে করলি রে দিদি, এই দিনটার কথা মনে রাখিস, এর বদলা তো আমি নেবই। দেখা যাবে ওসব, তোর অকাত আমার জানা আছে, আমার সাথে পাঙ্গা নিতে আসবি না। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবে।
আর হ্যাঁ বন্ধুরা, শুধু 50টা লাইক করে দিলেই এই ভিডিওর দ্বিতীয় পার্ট আমরা খুব শীঘ্রই নিয়ে আসব। সবাই কিন্তু ভালো থাকবে।